থেকে আমার এই দুটো কষ্ট এই যে রাধে রাধে সবাইকে, আমি তৃপ্তি নিয়ে চলে এলাম আমার একটা নতুন ভিডিও। আর আজকে হচ্ছে বছরের প্রথম সকাল আর প্রথম দিন। তো আজকের প্রথম দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার দিনটা কিভাবে কাটলো, হ্যাপি না স্যাড, সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমাদের দিনটা কিভাবে কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তারই সঙ্গে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সবার দিন ভালো যাক। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30 মতো, এইমাত্র স্নান করে আসলাম। আর আজকে হচ্ছে কি হ্যাপি নিউ ইয়ার, আজকে জানুয়ারির 1 তারিখ। তো সকলকে জানাই মন থেকে হ্যাপি নিউ ইয়ার, সবার নিউ ইয়ার ভালো কাটুক, সারা বছর সুস্থভাবে ভালোভাবে কাটুক। ছিলাম ছাদে জামা কাপড় মেলতে। আমাদের নিউ ইয়ার সবসময় এরকম হ্যাপি না স্যাড জানি না, এরকমই ঘষে মেজে যায় আর কি প্রত্যেক বছর। তো হ্যাপি বলতে যে কি বোঝায় আরও সেটা আমি এখনও বুঝলাম না। তো আমার হ্যাপি এরকমভাবেই প্রত্যেক দিন যেরকম যায়, সারা বছর যেরকম যায়, সেই রকমই নিউ ইয়ার আমার। তো এটাই আমার হ্যাপি নিউ ইয়ার। তো মুখে টান ধরেছে বুঝলে, ক্রিম সিরিম মাখি, ঠান্ডার দিন তো কষ্ট হয়ে গেছে, খুব হাতা পাতা করে কাজ করেছি কারণ লাইন নেই। আর মিস্ত্রিরাও কাম করছে কলের পাড়ে, তো খুব তাড়াতাড়ি করে কামটা শেষ করলাম। এখনও রান্নাবান্না হয়নি, কিন্তু ঘর পুরো অন্ধকার কারণ কারেন্ট নেই। লাইনটা গেছে অনেক সময় হয়ে গেছে, এখনও আসেনি, কখন আসবে জানি না। আজকে খুব সকালে উঠেছি, উঠে রান্নাবান্না করে বর্গে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি ডিউটি। তারপরে আমি আবার ঘুমিয়ে পড়েছি। তো ও 7টার সময় চলে গেছে, তারপরে আমি ঘুমিয়ে উঠেছি কটার সময় জানো? 11টার সময় উঠে তারপরে আমরা কি করলাম, 11টার সময়টা খেলাম, খাওয়াটা বানাতে হয়েছে। তারপর ঘরটা পরিষ্কার করে এই আস্তে ধীরে অনেক কাজ করলাম, অনেক জামা কাপড় ধুলাম, ঘর পরিষ্কার করলাম, লেপ ক্যাথা উপরে দিয়ে আসলাম, স্নান করলাম, ছেলে মেয়েকে স্নান করালাম, তো বাসনপত্র ধুলাম, অনেক কাজ করলাম। মানে আমাদের নিউ ইয়ার এইভাবেই কাটে প্রত্যেক বছর। আমারটা একটু স্পেশাল, কারণ হ্যাপির থেকে বেশি স্যাড থাকে আমার। তবে সেই স্যাডটাকে আমি হ্যাপি বানানোর চেষ্টা করছি বলতে বহু বছর ধরে এই জিনিসটার সঙ্গে লড়ছি যে আমার এই স্যাড কীভাবে হ্যাপি হবে। তো অনেকটাই নিজেকে কন্ট্রোল করে ফেলেছি, শিখে ফেলেছি যে স্যাডটাকে কীভাবে হ্যাপি বানাতে হয়। তো আশা করছি আরও হবে। এখন যদি আমাকে কেউ বলো যে তোমাদের 4 জনের সংসার, 2 জন মাত্র বড় মানুষ আর 2টো তো বাচ্চা, হ্যাপি স্যাডের কিছুই বোঝে না, তাহলে কিসের স্যাড? এখানেই একপালা গান, কিসের স্যাড। আমরা যে 2 জন আছি সেই 2 জন একদম অপোজিট। মানে আমি যেই রকম তার থেকে পুরোপুরি উল্টো সেই রকম। তো যেটা আমার ভালো লাগে সেটা ওর খারাপ লাগে, আর ওর যেটা ভালো লাগে সেটা আমার খারাপ লাগে। তো এরকম দুটো অপোজিট মানুষ যাদের কোনো মিল নেই, মানে কোনো ক্ষেত্রেই মিল নেই, তারা কিভাবে হ্যাপি থাকবে? তবে স্বামী স্ত্রীর জন্য একটু মিলতাল হতে হয়, না হলে তো সংসার হয় না। তো অনেকটাই মিলতাল করে ফেলেছি, আর বাকিটা ভগবানের উপর, যদি তিনি চান আরও হবে, আর যদি তিনি না চান তাহলে এরকম শিয়াল কুকুরের মতো ঝগড়া করতে করতে জীবনটা কাটাতে হবে, এটাই আর কি। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, আমি রান্না করিনি। চলে এসেছি রান্নাঘরে, ভেবেছিলাম আজকে সয়াবিন রান্না করবো, কিন্তু এখন প্রায় 3টে বাজতে চললো। রান্না করার আমার একদম ইচ্ছে নেই, কালকে তরকারি অনেকটা রয়ে গেছে। দেখো বছরের প্রথম দিনের বাইরেটা বেশ সুন্দর লাগছে, তাই না? আমি তো এগুলো দেখে দেখেই দিন কাটিয়ে দিই, কী করবো বলো, কথা বলার তো কেউ নেই, আর বাচ্চাদের সঙ্গে তো সব কথা বলা যায় না। তো ওরা তো ওদের মতো আছে, আমি একলা মানুষ, কি করব, বড্ডই একলা হয়ে গেছি। মনে হচ্ছে আপেল দিয়ে আমাকে ঠকিয়ে দিল। এই দেখো কীরকম হয়ে গেছে, ঠুটো ঠুটো একটা, না জানি না বাবা কি। আপেল কাটা হয়ে গেছে, এখন আমার রাজকুমার আর রাজকুমারীকে দিয়ে আসি। এই নাও, কে খাবে আপেল? এই দেখো এই দেখো এই দেখো, দে বনুকে দে, দুজনে মিলে খাও। এদিকে আমার জন্য 1 কাপ চা বসিয়েছি, ভাতটা হতে হতে চাটার প্রয়োজন আমার, তাই খিদে অনেকটাই পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটু চাই বসিয়ে দিই।
ভাতটা হতে হতে এই নাও আমার চা হয়ে গেছে। এখন চাটাকে এনজয় করি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু। তো চা হলেই ভাত হলেই খাবো, আগে চাটা খাই। একটা আলাদাই শান্তি, সত্যি সত্যি। যারা চা খেতে খুব ভালোবাসো তারা জানবে যে চায়ের যে কি একটা নেশা, আর চা খেলে যে কি একটা ভিতর থেকে শান্তি আসে। খুব মজা। আমাদের বাড়ি আমি আর আমার মা খুব চা খাই। নাও আমার স্যালাড কমপ্লিট, কাটা খাওয়া নয়। এই দেখো কত সুন্দর কালারফুল, তাই না? ভাল লাগে দেখে, এটা দেখেই মনটা পড়ে। চা খেয়ে এসে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য চাদরটা গায়ে চাপিয়ে নিলাম। আর এখন এসে তরকারি গরম করতে, ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে আছে, তো এটা গরম করি তারপর ভাত খাবো। এই যে আমার কালকে সর্ষে দিয়ে মাছের ঝোল, মানে সর্ষে দিয়ে মাছের তরকারি রান্না করেছিলাম। তো সেটা রাত্রেবেলা ওর বাবা খায়নি, আর আমি একটু খেয়েছিলাম, ছেলে মেয়েও খায়নি। ছেলে মেয়ে ডাল দিয়ে খেয়েছে, তো অনেকটাই রয়ে গেছে। এটা দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আমাদের। খেতে বসেও শান্তি নেই, মোবাইল লাগবে। এই যে আমাদের ধোঁয়া ওঠা ভাত, এই যে স্যালাড, এই যে ছেলের আর এই যে মেয়ের। তো চলো খাই। এখন বাজে প্রায় ওই 3:30। তো ছেলেকে যাচ্ছি টিউশন এগিয়ে দিতে। এইটুকুনো জায়গা পুরো ফাঁকা, সেই জন্য ওকে এগিয়ে দিতে যাচ্ছি। তো খেয়ে উঠেই হাঁটছি, কষ্ট হয়ে যাচ্ছে আমার। তো আমি যাবো না, বুঝতে পারলে? ওইটুকুন রাস্তা একলাই যাবে, কিন্তু সাইড দিয়ে যাবে আর নিচের দিক তাকিয়ে যাবে। হাঁটার একদমই ইচ্ছে নেই, তবু এইটুকুনো জায়গা একদম ফাঁকা, একলা একলা ছাড়তেও ভয় করে, ওই জন্য এগিয়ে আসলাম। এই দুটোকে নিজের কি করি দেখো, আগে যাবে টানা হেঁচড়া করবে, এই কাজ। চলে এসেছি গেটের সামনে, কষ্ট হয়ে গেছে। আমায়রা দৌড়াতে গিয়ে পড়ে গেছে, পড়ে যে ব্যথা পেয়েছে, এখন কান্নাকাটি শুরু। তো ছিল না, ওই জন্য রান্না করতে পারিনি। তো 4টের দিকে এসেছিল, কিন্তু ভোল্টেজ কম। তো এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না করি। তো সয়াবিন ভিজিয়ে আমার সয়াবিন এটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। যে মিক্সিতে সব মশলা নিয়ে নিয়েছি, তো এটাকে এখন ঘুরিয়ে নিয়ে আসি। আমার মশলা পেস্ট করা হয়ে গেছে, এবার কড়াইটা চাপাই। আজকে বছরের প্রথম দিন, যত সুন্দরভাবে কাটাবো বলে ভেবেছিলাম তার কিছুই হয়নি, বরঞ্চ উল্টোটাই হয়ে গেছে। কাল রাত থেকেই বরের সঙ্গে মোলমালিন্য তো হয়েছেই, আজকে সকালবেলা কথা কাটাকাটিও হয়ে গেল। তো বছরের শুরুটাই যদি এমন হয় তাহলে শেষটা কেমন হবে? ওই জন্যই বলেছি আমরা দুজন সম্পূর্ণই আলাদা। তো আমি যখন বুঝতে পারলাম আজকে বছরের প্রথম দিন ঝগড়াঝাটি না করাটাই ভালো হবে, তবে সবসময়ের মতো আমি যেটা ভাবি তার উল্টোটাই হয়। তো এবারও ব্যতিক্রম কিছু নয়, সেটাই হয়েছে। চুপচাপ থাকাটা আমার বৃথা হয়েছে, বরঞ্চ ভালোর থেকে খারাপটাই বেশি হলো। ঠিক আছে, মানিয়ে নিয়েছি, এত কিছু আমি এখন আর ভাবি না। তবে মনটা রান্নায় কিছুতেই বসছে না। না, নিরামিষ রান্না করছি সেজন্য নয়, আমার মনটা এই জন্যই বসছে না যে চারিদিকের লোকজনকে দেখছি হই হুল্লোড় করে পিকনিক করছে, এদিক ওদিকে ঘুরতে যাচ্ছে, মোবাইল খুললেই এদিকে পিকনিক সেদিকে পিকনিক, এদিকে ঘোরাঘুরি ওদিকে ট্রিপ। এগুলো দেখে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এমন নয় যে আমরাও ঘুরতে যাই অন্যান্য বছর, না আমরা কোনো বছরই যাই না, তবে এবছর মনটা কেন যেন জানি না ঘুরতে যেতে চাইছে, খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেও হবে না। চলো, অনেক দুঃখের সঙ্গে এই বছরের প্রথম ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে অন্য ভিডিওতে। চলো, টাটা।